মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে 3টা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো। এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি, এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সবচাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা। আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম। আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম। কুতুবউদ্দিন, রাজবাড়িতে বাড়ি। বের হওয়ার কিছুদিন আগে আমারে বলছে, হামজা ভাই আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাশেম আলীর। ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত 10টা 1 মিনিটে, সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম, স্যার আপনারা 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই 3 ঘন্টা তো অনেক সময়, আপনি 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমারে ডাক দিয়ে দিয়েন 1 ঘন্টা আগে। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না? মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে 3টা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো। হামজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি, এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সবচাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা। তাদের যে ইমান কোন পর্যায়ের তা মাপার ক্ষমতা আমারও নেই। আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে ধৈর্যহারা হয়ে যায়। কিন্তু কি শোনালো কারারক্ষী, 3 ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমারে ডাক দিয়েন। তার ঘুম আসে কি করে? আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না, তাও তো আমার কোনো চিন্তা নেই। আর তার নিজের ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে 8 বছর। তার স্ত্রী ওই সময় অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে। বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল, 1000 লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। সেই লোকটা মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি বলছে আমি ঘুমালাম। দেখলাম ঠিক 2 ঘন্টা পরে ডাক দিলাম, উনি উঠলেন। গোসল করার পরে ওযু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন। চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে জল্লাদকে ডাক দেন, কারণ সময় আর বেশি নেই। মনে আছে শ্বশুর বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে। আমার ওই সময় আমাকে কারারক্ষী বলেছে, ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যে ঘুমাইলো কি করে, ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে। আমি বলেছিলাম, কুতুব ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে যারা টিকে থাকতে পারে। এ বাংলাদেশের 100 জনের 96 জন যেহেতু আমরা মুসলমান, আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ, কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন ছিল। এক কথা বলছেন, 96 জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ, কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন। বাকিগুলো সব ওই আমার তালই হয় এই লাইনে আছি। ঝড় দেখলেই বাতি আগেই নিভে যায়। কোথায় সেই সৈয়দপুরে ঝড় উঠেছে, এই জল ঢাকায় বাতি নিভে গেছে। কিন্তু যারা টিকে থাকতে পারে, সৈয়দপুরে না, এখান থেকে 1/2 কিলোমিটার দূরেও যদি বিশাল ঘূর্ণিঝড় শুরু হয় বাতি জ্বলতেই থাকে। তাদের ভেতরে একজন শহীদ মীর কাশেম আলী। এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ঈমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে, আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। এ কথা কার? আরো জোরে বলেন। এটা যে প্রমাণ হয়েছে এই দেশে সেই কথাটাই শোনালাম। কেন ওই লোকটা ওই সময় এ কথা বললো যে আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি কি স্বাভাবিক মনে করছেন?
বলতে আমার যত সহজ লাগছে, বিষয়টা এত সহজ না, কারণ আমি নিজে তো পরীক্ষিত। ঘুমের পাওয়ার আলা বড়ি খাওয়ার পরেও আমার ঘুম আসতো না, আর তার বিনা চিন্তায়, কোনো চিন্তায় নেই। আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে এই কথা শোনাচ্ছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দুইটা বিষয় পেয়েছি। ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে, মীর কাসেম আলী ভয় পাবেন না। কিসের জন্য ভয় করেন আপনি? ওই যে জান্নাত দেখা যাচ্ছে, ওয়াবশিরু বিল জান্নাহ। দুই নম্বরে ভয় নেই, চিন্তাও নেই। কিসের চিন্তা? হয়তো আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, এই চিন্তা হতে পারে। আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, তাদের কি হবে এই চিন্তা হতে পারে। কারণ বাতিলরা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে। এই যে ইসলামী ব্যাংক, কথা বলছেন না কেন? যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ, অধিকাংশগুলোই বিভিন্ন কায়দা কৌশলে বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে। এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে, এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে। ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে, কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে। চিন্তা করবেন না, এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে, আপনার স্ত্রী অসুস্থ, কোনো চিন্তা নেই, সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। এই কারণেই তিনি মনে হয় বলছিলেন, ভাই তাড়াতাড়ি করে আমারে নিয়ে চলেন, আমি জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহর ওলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি, এ মানুষগুলোর অ্যাক্টিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি, এই কারণে শোনালাম। আল্লাতি কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা যেন এসে বলে, আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায়, বন্ধুই যদি না হবে, মাত্র 1000-এর উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে। আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না, রায়হান, মুগ্ধ, ইয়ামিন না, এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে। কুষ্টিয়াতে আমার সামনে 5 তারিখে 14 জন মারা গেছে, একটার আগে। 1:30টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম, কে যেন আমাকে জানিয়েছে। পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো 2 জন মারা গেছে, 16 জন। ওই পর্যন্ত যারা গুলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই। তার ভেতরে একজন ছিল আমার বাড়ির নিচে, ওরে যদি জনগণ পায় কুষ্টিয়াতে পিটিয়ে মেরে ফেলবে। আপনি তো নিজেও জানতেন যে উনি পালিয়েছে 1:30টার সময়, 4টা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে বলেন? বাড়িতে এসে দেখলাম যে তালা মারা, উনি নেই, আজও নেই, কালও নেই, কোথায় গেছে ও জানে, ওর আল্লাহ জানে। আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম, সত্যি কোনো মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে, এটা আমরা নিজে দেখেছি। এই জন্য আমাদের ঈমান যা ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন, বলেন আমিন। এটা যেন টিকে থাকে। আমরা মুনাফিকি করতে চাই না। এই দেশ এখন ইসলামপন্থীদের হাতে সবচাইতে বড় নিরাপদ, এটা প্রমাণ হয়ে গেছে। ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না। তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে, বেঁচেও দিতে পারে। কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা এদেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে। তার প্রমাণ আবু সাইদ। এই কথা বলি না কেন? সুতরাং আমরা চাই 58 জন যখন হয়ে গেছে, আর কিছুদিন সময় দেন, এদেশের 100 জনের 100 জন চাইবে যে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে দেবো না ইনশাআল্লাহ। যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশগুলো মুসলমান, আল্লাহ এই মানুষগুলোকে যেন ওমরের মতো পাল্টিয়ে দেন। জোরে বলেন না কেন আমিন। পৃথিবীতে ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে, অনেক জায়গা থেকে, অনেক দল থেকে
ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয়। ভালো কাজ কোনটা এইটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো, এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাআল্লাহ। সূরা মুলকের 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয়, বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে, আমি ওইটাই গেলাম না। দ্বিতীয় আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আমিন। রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্যে, যে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে। আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে, এটা আপনি যেতে চান আর না চান যাওয়াই লাগবে, এটাই ফাইনাল। কথা বলেন। যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে ভালো কাজকে তার কাছে নিয়ে যেতে পারে। আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না, তিনি ভালো কাজ চান। তাফসীর পড়তে গিয়ে আয়াতের তাফসীরে হক্কানিতে পেয়েছি, কোন মানুষ যদি কোনো কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায় 4টা বিষয় লাগবে। আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না। ওটার শর্ত কয়টা? 4টা। বলেন বলেন। 1 নম্বরে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে, যেটা আরবিতে এলেম বলে। যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে। 2 নম্বরে আপনার নিয়ত হওয়া লাগবে পরিশুদ্ধ। দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে, কে খারাপ বলবে না। এই কাজটা আমি করছি আমার মালিকের জন্যে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে, ধৈর্য ধারণ করা লাগবে। 4 নম্বরে এই কাজের ভেতরে ইখলাস লাগবে। বলেন কি লাগবে? এই 4টা বিষয় আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি, এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয়। আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগেই ভেঙে পড়ছে। কুষ্টিয়ায় মেডিকেল কলেজ বানিয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি ছাদ ভেঙে পড়ে একজন অসুস্থ আহত অবস্থা। দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল, কিন্তু ভালো কাজ হয়নি। রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল। কথা বলে না কেন? আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না, আল্লাহ চান ভালো কাজ। বলেন তো কি কাজ? ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, আমি যা দেখেছি বাস্তবে এইটাই চাচ্ছে। যাকে যেই লাইনে ওঠাতে চায় ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে। আপনি বিচারপতির লাইনে, অ্যাডভোকেটের লাইনে, আইনজীবীদের লাইনে, ডাক্তারের লাইনে, ব্যবসায়ীর লাইনে, যে লাইন বলেন আপনি তাকান। জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয় খুব অভিজ্ঞ। আমি তো তাই পেয়েছি। অ্যাডভোকেটদের ভেতরে এখন সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি, অ্যাডভোকেট শিশির মনির। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অন্য কত বড় বড় দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি তো আমরা দেখতে পাচ্ছি, তাদের এখন সব থৈলের বিড়াল বের হচ্ছে। শরীয়তপুরের একজন, নাম নিলাম না, সে ছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। তার যে কত টাকা এই 15 বছরের ভেতরে হয়েছে সে জানে আর আল্লাহ জানে। কোন এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনোদিন। এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো, যার 10,000 টাকা নিয়ে দায়িত্ব দিয়েছেন, 20 বছর পালন করার পরে 11,000 হবে না, 10,000-এর চাইতে আরো কমবে। কারণ এই কাজের অভিজ্ঞতা তাদের সবচাইতে বেশি। চিকিৎসা বিভাগের দিকে তাকান, আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দার
খুলনার ডাক্তার মতিয়ার রহমান, চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান, যতগুলো ডক্টর আমরা পাচ্ছি সব এই বিষয়ের এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন। ডাক্তার মতিয়ার রহমানের নাম বললাম, সারা পৃথিবীর ভেতরে 8 জনের নাম পেয়েছি আমরা, যে মানুষগুলো অপারেশন করে ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা সবচাইতে বেশি, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ভেতরে, তার ভেতর উনি একজন। এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া। এই জন্য ভালো কাজ যদি আমরা করতে চাই, আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে, আমাদের এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। 2 নম্বরে কি বললাম, এলেম থাকলেই হবে না, ওই বিষয়ে নিয়ত ঠিক করা লাগবে। বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত 100-তে 100 ভাগ সহি। 3 নম্বরে ধৈর্য ধারণ করা, এটাও আমি পেয়েছি। টিকে থাকতে গিয়ে 15.5 বছরে কত ধৈর্যের পরীক্ষা যে দেওয়া লেগেছে ওই জায়গাগুলোতে, আপনি হয়তো বাস্তবে টের পাননি, আমি নিজে টের পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি, 15.5 বছরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও 80 রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে, আর 1 রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে। এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল। সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে। 4 নম্বরে যেটা ইখলাস, এটা আমার ছাড়া তো আপনি বেশি বুঝবেন না, আমি তো নিজে পরীক্ষা করে দেখছি ইখলাস কার ভেতরে বেশি। এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন, কিন্তু একটা বেনামাজি নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই, অথচ তারাও রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে। চরিত্রহীন নেই, জেনাখোর নেই, এমনকি বিড়ি খায় এমন মানুষ এই দলে নেই। এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান, আপনি আমারে নিয়ে চলেন, আমি সেখানে যাব। কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে, আহ্বান জানাচ্ছি ফিরে আসেন, বলবেন যে আমরা তো দাওয়াত দেয়নি, দাওয়াত দিয়ে গেলাম। আল্লাহ আমাদের মওত আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য। 2 নম্বর ব্যাখ্যায় আসছি, এ পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রাসূল। কথা বলেন না কেন? রাসূলের কাছ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। বলেন, সাহাবায়ে কেরামের দিকে তাকান, তারা সবচাইতে ভালো কাজ বুঝতো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। এই জন্য মাঝ মুআব্বিজের মতো মাত্র 12 বছর 13 বছরের বালক ভালো কাজ এটা জানার পরে নিজের গুড়মুড়িকে উঁচু করে জিহাদের ময়দানে যাবার জন্য চেষ্টা চালিয়েছে। যেহেতু এটা এখন ভালো কাজ পৃথিবীতে, আমরা চাই আল্লাহর এই জমিনে 56,000 বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সেই চেষ্টা করা, এটা ভালো কাজ। এটা কি কাজ? এর জন্য যদি সময় দেওয়া লাগে, এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে, এই ভালো কাজ করতে রাজি আছেন না নেই? আজ 53 বছর বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বোন চালিয়েছে, ম্যাডাম চালিয়েছে, শুধু এখন দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে, এটা যেন আমি দেখে মরতে পারি। কারা কারা এটা চান দেখি?